সার্জি ক্লাসটা স্টার্ট করি। সবাই আমাদের অ্যাটেনশন দাও, সবাই সব কাজ বাদ দাও। লাস্ট ক্লাস তোমাদের AR5 এর আমি দুটো ম্যাথ করেছি নাকি স্যার? এর আগেও কয়েকটা ম্যাথ করেছিলাম। আজকে আরো কিছু ম্যাথ করব। লাস্ট ক্লাস আমি কিছু রিভিউ করেছিলাম, তোমাদের যদি খেয়াল আছে আমি বলেছিলাম এই ওয়ার্কশিট থেকে তোমাদের 11 থেকে নিয়ে 17 এর মধ্যে প্রবলেম বেশি থাকবে। লাস্ট ক্লাস আমি 11 আর 12 করে দিয়েছি। আজকে করব 17, 16, 15, 14 এই চারটা ম্যাথ টান আমি করব। এর বাইরে যদি কোনো প্রবলেম থাকে আমাকে দিও, আগে আমি চারটা ম্যাথ বোর্ডে করি। সবাইকে বললাম সব কাজ বাদ দাও, প্লিজ সব কাজ বাদ দাও, বোর্ডের দিকে অ্যাটেনশন দাও। আর একটু আমাকে রিপিট করো। লাস্ট ক্লাস একটা জিনিস শিখেছিলাম, আমি বলেছিলাম যে যদি দুজন এভাবে মিট করে তখন জানি কি হয়, টাইম সেম হয়। মনে পড়েছে? লাস্ট ক্লাস বলছিলাম যদি দুটা ফ্রেন্ড এভাবে মিট করে টাইম কি হবে, দুজনের টাইম সেম। আবার আরেকটা স্টেটমেন্ট দিয়েছিলাম যদি ওভারটেক করে, যদি ওভারটেক করে টাইম সেম হয়। টাইম সেম কখন কখন হয়? যদি এভাবে মিট করে, আবার যদি ওভারটেক করে। এই দুটো রুল মনে রাখবা, কারণ আজকে এই টাইপের ম্যাথ আরো হবে। সবাই রেডি? সবার আগে দেখো নাম্বার 17, এটা হলো জাতীয় সমস্যা। সব কাজ বাদ দাও, শুধু বোর্ডের দিকে অ্যাটেনশন দাও। নাম্বার 17, প্লিজ ফোকাস। স্টোরি কি? A car completes a journey at an average speed of 40 mile per hour। মানে একটা গাড়ি একটা জার্নি কমপ্লিট করবে কত স্পিডে? 40 মাইল পার আওয়ার। তো বলো সবার আগে আমি কি করব? সবার আগে আমি একটা জার্নি ড্র করব। সাপোজ এটা হচ্ছে একটা জার্নি, এটা কি একটা জার্নি? জার্নি হচ্ছে সাপোজ ধরে নাও তুমি ধানমন্ডি থেকে কোথায় যাবা? গুলশানে যাবা। ক্লিয়ার? স্পিড দিয়েছে কত? A car completes a journey at an average speed of 40 mile per hour। তার মানে তোমাকে স্পিড দিয়েছে কত? 40 মাইল পার আওয়ার। দেখো একটু বুঝছো সবাই? খুব কঠিন বাবু, দেখতে পারতেছো? একটা জার্নি আছে, একটা গাড়ি ট্রাভেল করবে ফ্রম ধানমন্ডি টু গুলশান। স্পিড কত দিল? 40 মাইল পার আওয়ার লিখলাম। এনি কনফিউশন? নো কনফিউশন। এখন কি বললো? At what speed must it travel on the return journey? মাইনে বুঝছো? আমি তোকে বুঝাই। হ্যাঁ, সাপোজ এটা হলো সুপারম্যান, তাহলে এটা কি? সুপারম্যান রিটার্ন। তোমরা মুভি দেখো নাই? ব্যাটম্যান কিন্তু হবে। এটা সুপারম্যান যদি হবে যায় তাই সুপারম্যান রিটার্ন করবে। তোমরা কি বুঝো না ব্যাককল? যাই হোক, একটা জার্নি আছে ধানমন্ডি টু গুলশান, তুমি গেলা, সুপারম্যান গেল, সুপারম্যান এখন সে কি করবে? রিটার্ন করবে। এই তো তো ব্যাটম্যান নিয়ে আসলো তুমি, আজরা ফালতু কথা শোনো, কথা শোনো, কথা শোনো, কথা শোনো লাল্লু, কথা শোনো। তো বলো এখন তুমি যেহেতু রিটার্ন করবা তাহলে এখানে কি লিখবা? গুলশান থেকে ধানমন্ডি। কি বলেছে? এট হোয়াট স্পিড মাস্ট ইট ট্রাভেল অন দ্য রিটার্ন জার্নি, মানে কত স্পিডে সে ফেরত আসছে। তুমি তো গিয়েছো, তোমার স্পিড কত? 40 মাইল পার আওয়ার। তুমি আসবা রিটার্ন কত স্পিডে? তার মানে আমি এই স্পিড জানি কি জানি না? সাপোজ কিছুটা ধরো y মাইল পার আওয়ার, আমি ধরলাম আমি যাচ্ছি 40 মাইল পার আওয়ারে, যেটা আমি জানি। কত স্পিডে রিটার্ন আসবো সেটা আমি জানি না, আমি ধরে নিয়েছি y। ক্লিয়ার? আনসার দাও, বলো তো এটা কি? ধানমন্ডি টু গুলশান। তুমি কি ডিসটেন্স জানো? সাপোজ বলো কিছুটা ধরো x মাইলস। তো তুমি যদি যাবা, তোমার ডিসটেন্স হচ্ছে x মাইল, মানে তুমি গিয়েছো, তোমার ডিসটেন্স হচ্ছে x মাইল। রিটার্ন আসবার ডিসটেন্স কত হবে? মেক শিওর তুমি একই রাস্তায় ফেরত আসবা, ঘুরে টুরে আসবা না। তার মানে তোমার রিটার্ন ডিসটেন্স কত হবে? সেম। এখন জোরে জোরে আনসার দাও। এটা কি? ধানমন্ডি। কোথায় গেলা? ডিসটেন্স জানো, এক্স। স্পিড জানো, কি বের করতে পারবা? টাইম বের করা যাবে? ইয়েস অর নো? লিখবো, লিখবো টাইম। কিসের টাইম?
ধানমন্ডি টু গুলশান, বলো কি লিখবো? ডিস্টেন্স বাই স্পিড আওয়ার। সবাই দেখো একটু বুঝছো কিনা। তুমি গেলা, ডিস্টেন্স হচ্ছে x, স্পিড হচ্ছে 40 লিখলাম। এখন তুমি রিটার্ন করবা, কি লিখবো? কি লিখবো? টাইম, কি টাইম? গুলশান টু ধানমন্ডি সাপোজ, বলো কি লিখবো? ডিস্টেন্স বাই স্পিড। একটু ক্লিয়ার? এখন কোশ্চেন বড় কি বলছিল, ওরা বলছিল at what speed must it travel on the return journey, মানে ওরা চেয়েছে y if the average speed for the complete journey, average speed for the complete journey মানে in and out, মানে আউট এন্ড ব্যাক, তুমি গিয়েছো আবার ব্যাক করেছো, তার মানে দুটা জার্নি, কয়টা জার্নি? দুটা জার্নি অ্যাভারেজ স্পিড দিয়েছে তোমাকে 60, দুটা জার্নি অ্যাভারেজ স্পিড। অ্যাভারেজ স্পিড ফর্মুলা কি? অ্যাভারেজ স্পিডের ফর্মুলা হলো টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। অ্যাভারেজ স্পিড কত দিয়েছে? তুমি গেলা আর আসছো, কত দিয়েছে? 60। টোটাল ডিস্টেন্স, টোটাল ডিস্টেন্স মানে তুমি গেলা, তোমার ছিল x, তুমি ফেরত আসছো, তোমার হচ্ছে x, টোটাল কত? জি না, x প্লাস এক্স। ওই তো কেমনে x প্লাস এক্স? ফালতু বসা দিব এখানে দুজনকে আরো। কি বড় থ্রেড দিস টোটাল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সারা আরে তাই নাকি? টোটাল টাইম কত? এটা কিসের টাইম? যাওয়ার টাইম। এটা সুপারম্যান রিটার্ন করছিল, মনে আছে? তো টোটাল কি হবে বল? এখন একবারে প্লাস করে বলো। এখানে তো লাফাইতেছিল 2x 2x বলে, এখন দাঁড়িয়ে নাই চলে যেতে বসে বসে। x বাই 40 প্লাস হোয়াট? x বাই y। সবাই বুঝছো বাবা? এনি কনফিউশন? এখন বলো কি করবা? ক্রস মাল্টিপ্লাই করবা। কি করবা? তো 60, সবাই সিরিয়াস থাকি, সবাই সিরিয়াস থাকি, এই জিনিসটাকে আমি নিয়ে যাবো কোথায়? ক্রস মাল্টিপ্লাই করেছি, বুঝছো না? ইকুয়ালস টু হোয়াট? x প্লাস x 2x। বুঝছো কি বুঝছো না? এখন বলো কি করবো? 4 গায়েব হয়ে গেছে। ইকুয়ালস টু হোয়াট? 60 কে নিচে পাঠাই দেই, 2x বাই হোয়াট? 60। এখন বলো তো আমি কি করব? এখানে নিয়ে আসি, কাটা যাবে, কত আসবে? এই একটা জিনিস তুমি কিন্তু খেয়াল করো নেই, কিছু কমন নেওয়া যায়? কি কমন নেওয়া যায়? x কমন নিয়ে নি, তাহলে ব্র্যাকেটে কি আসবে? 1 বাই 40 প্লাস 1 বাই y ইকুয়ালস টু হোয়াট? বুঝছো কি বুঝছো না? এখন বলো ওখানে কি লিখবো? 60x এটা নিচে যাবে, কি লিখবো? 2x বাই 60x। ওহো, এখানে x কোত্থেকে আসলো? আমি দেখি x কে ভুলতে পারতেছি না। সাজিয়ে বুঝছো সবাই? এই 60s কে এটা নিচে নিয়ে গেছি। ক্যালকুলেশন ভালো করে মাথায় নাও। হ্যাঁ, তোমরা শুধু বোর্ডের দিকে তাকাও, কোনো কষ্ট করবা না, সব কষ্ট আমি করব। x কাটার কত আছে? 1 বাই 30। গুড। 1 বাই y ইকুয়ালস টু তুমি লিখবা 1 বাই 30 মাইনাস 1 বাই 40। চলবে কি চলবে না? নাও তুমি লিখবা, যখন নিবা হাতে ক্যালকুলেটর, মাথায় আমি ক্যালকুলেশন করলাম, তোমার আসবে 120। ফাইনালি y কোশ্চেন কি লিখবা? 120 মাইল পার আওয়ার। ওরা y চেয়েছিল, ওরা স্পিড চেয়েছিল। বুঝছো কি বুঝছো না? প্রশ্ন আছে কি আছে না? হ্যাঁ স্যার, কোশ্চেন করো, কোশ্চেন করো, মালিশা কোশ্চেন করো। কে 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 বলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি লাইন বাই লাইন যাচ্ছি। এই লাইনটা আপনার ক্লিয়ার? এই লাইনটা ক্লিয়ার? যদি কারো সমস্যা বলে দিবা। হ্যাঁ, এই লাইনটা ক্লিয়ার? এই লাইনটা ক্লিয়ার ভালো মতো? এই লাইনটা ক্লিয়ার? এক্স কাটা 2 আর 60 1 বাই 30 হয়ে গেছে। এই লাইনটা ক্লিয়ার না? আপনি একবার চেষ্টা করছিলেন, এখানে কি লেখা আছে? 1 বাই 40 ওদিক নিয়ে গেছি, মাইনাস হয়ে যাবে।
বুঝো নাই? তারপর হাতে নিব ক্যালকুলেটর, মাইনা দিব y equals to 120, সাম শেষ। সাজি কেউ প্রশ্ন করবা? শিওর? ডান? কটা করলাম? আরো করব 3, অফিসিয়ালি 3টা করব, যদি আরো প্রয়োজন পড়ে বলবো, আমি করে দেব। সবাই সবগুলো স্টেপ বুঝেছো? কারো কোনো প্রশ্ন নেই? ঠিক আছে, এবার আমি তোমাকে নিয়ে যাব অন্য একটা ম্যাথে। এবার বোর্ডে করা যায়, কোনটা করব? 15 করি, দেখো কোনটা করব? 15। কোনটা? 15 করবো 14 করবো? আচ্ছা 15 করি, 4টে করবো, র্যান্ডমলি করি, সমস্যা নাই। সাজি কোশ্চেন বড় ঠান্ডা মাথায়, কি লেখা? An earthworm of length 15 centimeter is crawling along at 2 cm per second. সবাই টেনশন দাও, কি বুঝলা? একটা আর্থওয়ার্ম আছে যার লেন্থ কত? 15 সেন্টিমিটার। সে কি করবে? ক্রল করবে। তার স্পিড কত? 2 cm per second। বুঝলা? তো সবার আগে একটা কাজ করি, আগে আমি একটা আর্থওয়ার্ম ড্র করি, যেটা পিঙ্ক কালারের। সেরকম সেরকম সেরকম, একদম চুপ করো। এটা হলো আর্থওয়ার্মের মুখ। লেন্থ কত? 15 সেন্টিমিটার। চলবে কি চলবে না? নাম দিলাম আমি ই। এটা আর্থওয়ার্ম না, ই দিলাম। আচ্ছা ঠিক আছে, সে কি করবে? ক্রল করবে। স্পিড দিয়েছে কত? স্পিড দিয়েছে তোমাকে 2 cm per second। সে এই ডিরেকশনে ক্রল করতেছে। এটুকু বুঝছো? এখন কোশ্চেন বড়। An ant overtakes the worm in 5 seconds. তাহলে এন্ড কোথায়? ধরলাম এন্ড এখানে আছে। কি করবে সে? ওভারটেক করবে। কত সেকেন্ডে? 5 সেকেন্ডে ওভারটেক করে ফেলবে। ওয়াও। আচ্ছা, এ তো ক্রল করতেছে, তাই না? আর এন্ড অবশ্যই তাকে কি করবে? ওভারটেক করবে, বিকজ তার স্পিড অবশ্যই তার বেশি হবে। আচ্ছা, তো যখন ওভারটেক করবে তারা কি কিছু ট্রাভেল করবে নাকি থেমে থেমে ওভারটেক হবে? অবশ্যই ট্রাভেল করবে কিছু ডিস্টেন্স। তো কিছু ডিস্টেন্স এটা আঁকতে হবে। কোন কালার নিব? সাপোজ নিলাম গ্রিন। এই যে আরো কিছুক্ষণ ওভারটেক ডিস্টেন্স কন্টিনিউ হলো, তারপর কি করছে? ওভারটেক করছে। একটা পয়েন্ট দাও, সাপোজ টি। তুমি কি জানো কত ট্রাভেল করেছে, ওভারটেক হয়েছে? সাপোজ 1 সেন্টিমিটার। আগে ডায়াগ্রামটা বুঝো। এখানে আর্থওয়ার্ম আছে, ক্রল করতেছে, ওদিকে যাচ্ছে, এদিকে এন্ড আছে, এদিকে যাচ্ছে। সে 5 সেকেন্ডে ওভারটেক করে ফেলছে। কোন পয়েন্টে ওভারটেক করেছে? টি তে ওভারটেক করেছে। বুঝলা? তো এখানে গ্রুপ কয়জন? দুইজন। দুইটা গ্রুপ আছে। একটা হলো এন্ড। বলবা এন্ডের ডিসটেন্স কোথায় শুরু কোথায় শেষ? এন্ড কিন্তু এখানে। সে ওভারটেক করেছে কোন পয়েন্টে? টি তে। তো এন্ডের ডিসটেন্স কত হবে? এখান থেকে নিয়ে এই পর্যন্ত। তার মানে কি এটা প্লাস এটা কত হবে? 15 প্লাস এক্স। বুঝছো কি বুঝছো না? আচ্ছা ঠিক আছে। এন্ড ওভারটেক করেছে না? টাইম দিয়েছে কত? 5 সেকেন্ড ওভারটেক করবে। ঠিক আছে। এন্ডের স্পিড জানো? ওটাই তো চেয়েছে। সাপোজ ওয়াই। আমি ইনফরমেশন রেডি করলাম। এন্ডের ডিসটেন্স জানি দিস প্লাস দিস। টাইম জানি, ওরা বলেছে ওভারটেক করেছে 5 সেকেন্ডে, তার মানে টাইম হচ্ছে 5 সেকেন্ড। স্পিড আমি জানি না, ওটাই ওরা চেয়েছে। হাউ ফাস্ট ইজ দ্য এন্ড ওয়াকিং? স্পিড আমি জানি না। নাও এখন আমি নিয়ে আসবো এখানে, কাকে বলো? আর্থওয়ার্ম। ইউ। ডিসটেন্স কত হবে? আর্থওয়ার্ম কোথায় শুরু কোথায় শেষ? আর্থওয়ার্ম এখান থেকে পর্যন্ত এই পর্যন্ত ট্রাভেল করেছে, রাইট? ডিসটেন্স কত হবে? এক্স। স্পিড কত দিয়েছে আর্থওয়ার্মের? এই যে 2 cm per second।
টাইম জানো? আমি আজকেও বলেছি, লাস্ট ক্লাসও বলেছি, যখন ওভারটেক করবে টাইম কি হবে? টাইম হবে সেম, 5 সেকেন্ড। এটা কি ছিল? সেন্টিমিটার। ঠান্ডা মাথায় আগে ইনফরমেশনগুলো দেখো আমি কি করলাম। এন্ড ইনফরমেশন এখানে রেডি করলাম, আর্থ ফর্মের এখানে রেডি করলাম। আমি জানি যেহেতু ওভারটেক করেছে, ওভারটেক করলে টাইম কি হবে? সেম হবে। ওভারটেক করলে টাইম কি হবে? সেম হবে। কে বলা গেল? অ্যাবসেন্ট দিছো তো? অ্যাবসেন্ট দাও। সবাই রেডি? এখন চলো ওয়ার্কিং এ। সাজি বলো এখানে কি কি জানি কি জানি না। ডিসটেন্স জানি না, ডিসটেন্সের ফর্মুলা কি? স্পিড ইন্টু টাইম। ডিসটেন্স কত? এক্স। স্পিড কত? 2। টাইম কত? 5। সব ঠিক যাচ্ছি? এক্স কত আসবে? 10। গুড। আচ্ছা ইউনিট না লিখি। এবার এখানে আসো, ডিসটেন্সের ফর্মুলা কি? স্পিড ইন্টু টাইম, রাইট? ডিসটেন্স কত? 15 প্লাস এক্স। স্পিড কত? ওয়াই। টাইম কত? 5। বুঝছো কি বুঝছো না? এক্স কত বের করেছিলাম স্যারজি? 10 equals to 5y. 25 equals to 5y. y equals to 5 cm per second. এটি তো ওরা চেয়েছে না? সামস আমাদের ছি। দেখো সবাই বুঝছো কিনা? কি আবার আজকে এসি তোমাদের নিতে পারতেছে না কেন? ড্রাই দে মারা। এতক্ষণ ড্রাই দেওয়া ছিল। 18 মানে 16তে দিব আমি, পারলে 10-এ দেই। রুম আগে ঠান্ডা করি। ও ক্লাসের পর থাকবে 2 ঘন্টা এক্সট্রা, আজারা কথা বলে। আর তোর বলছিলাম আওয়াজ করে মার দিবি, আর তুই মার খাবি। তারা সবাই ক্লিয়ার? এনি কনফিউশন? বলো বলো বলো। তাহলে মুছে দিলাম। আই মিন নেক্সট পেজে যাই। বোর্ডে 2টা ম্যাথ করলাম এই খুশিতে। এবার আমি নাম্বার কোনটা করব? 16 দেখো। নাম্বার, আমরা কথা না বলি। নাম্বার 16 প্লিজ মনোযোগ। এটাও একই টাইপের ম্যাথ, সেম টাইপের ম্যাথ। এটা ওভারটেক করবে। ঠান্ডা মাথায় কোশ্চেন পড়ো। কি লাগা সাজি? A train of length 100 meter is moving at a speed of 50 কিলোমিটার পার আওয়ার। কি বুঝলা? একটা ট্রেন আছে যার লেন্থ কত? 100 মিটার, স্পিড জানি 50 কিলোমিটার পার আওয়ার। আগের মতো কিন্তু, মাত্র যে ম্যাথটা করলাম একদম বলতে পারো সেম। A horse is running along the side of the train at a speed of 56 কিলোমিটার পার আওয়ার. How long will it take the horse to overtake the train? ডায়াগ্রামও মোটামুটি সেম যাবে। আসো বোঝার চেষ্টা করি। বলে এটা কি? ট্রেন, সবুজ ট্রেন। ওকে স্যার, এটা হলো ট্রেনের মুখ। ট্রেনের কত লেন্থ ছিল? 100 ওয়াট মিটার। ট্রেনের স্পিড দিয়েছে কত? 50 কিলোমিটার পার আওয়ার। কোন ডিরেকশনে যাচ্ছে? এই ডিরেকশনে যাচ্ছে। বুঝছো কি বুঝছো না? ইয়ো আচ্ছা ঠিক আছে। একটা কথা আছে, ভাগ্য যখন খারাপ হয় না তখন এরকমই হয়। পানি পড়তেছে এসি থেকে, কি করা যায়? বন্ধ করতে হবে। এটা কেন বড় ই হচ্ছে? এই বুদ্ধি দিলে কিন্তু সমস্যা করবো।
ক্লাসে পর তোমার থেকে বুদ্ধি নেবো এক্সট্রা আমি। ওটা বন্ধ রাখি, কি করবো? সাজি কথা শোনো না, কথা শোনো। এটা কি কিলোমিটার, এটা কি মিটার, কি করতে হবে? ইউনিটকে ঠিক করতে হবে, বলো কি লিখবো? কিলোমিটারে নিয়ে যাও। 0.1 কিলোমিটার ডিভাইডেড বাই 1000। 100 মিটারকে ডিভাইড বাই 1000 করলে তোমার কিলোমিটারে আসে, তাই না? 0.1 কিলোমিটার। মাথায় গেল তো? যাই হোক, একটা ট্রেন আছে যার এত স্পিডে ওদিকে যাচ্ছে, ট্রেনের লেন্থ আমি জানি 100 মিটার, যাকে লেখা যায় 0.1 কিলোমিটার। একটু ক্লিয়ার? তারপর কি বললো? আ হর্স ইজ রানিং অন দ্য সাইড অফ ট্রেন। হর্স কোথায়? ধরে নাও এখানে। হর্সের স্পিড দিয়েছে কত? 56 কিলোমিটার পার আওয়ার। কোন দিকে যাচ্ছে? অবশ্যই রাইট সাইডে যাচ্ছে। এক সময় কি হবে? ওভারটেক হবে। ওভারটেকের জন্য আমি একটা অন্য কালার দেই। কি কালার দিব? ব্লু দেই। ধরে নাও এই পয়েন্টে গিয়ে কি হবে? ওভারটেক হবে। নাম দাও এই পয়েন্টের একটা। দিলাম আর। চলবে স্যার? দেখো স্যারজি, হর্স ট্রেনকে ওভারটেক করবে কোন পয়েন্টে? আর পয়েন্টে। তুমি কি এই ডিস্টেন্সটা জানো? মানে ট্রেন আর কত দূর চালাবে যে হর্স ওভারটেক করবে, আমি কি জানি? সাপোজ কিছুটা ধরো এক্স ওয়াট কিলোমিটার। স্টোরি আগের মতোই আছে, স্টোরি আগের মতোই আছে। দেখো এখানেও এমন ছিল, এটাও এমনই। তো ফার্স্টে আসো তুমি হর্সের গবেষণা করি। হর্সের ডিস্টেন্স কত হবে? কোথায় শুরু কোথায় শেষ? হর্স কিন্তু এখান থেকে শুরু করে আর ওভারটেক করবে, তাহলে ডিস্টেন্স কত? 0.1 প্লাস এক্স কিলোমিটার। হর্সের স্পিড কত? হর্সের স্পিড কত? 56 কিলোমিটার পার আওয়ার। টাইম বের করা যাবে? বলো কি লিখবো? 0.1 প্লাস এক্স ডিভাইডেড বাই কত? 56 ওয়াট আওয়ার। এটা ছিল কে? হর্স। এবার যাবো কার কাছে? ট্রেন। আনসার দাও। ট্রেনের ডিস্টেন্স কোথায় শুরু কোথায় শেষ? ট্রেন এখান থেকে এই পর্যন্ত কত? এক্স। স্পিড কত? 5050 কিলোমিটার পার আওয়ার। টাইম বের করা যাবে? কি লিখবো বলো? এক্স বাই 50। ডিস্টেন্স জানো, স্পিড জানো, টাইম বের করলাম। ডিস্টেন্স জানো, স্পিড জানো, টাইম বের করলাম। আমি জানি ওভারটেক করার সময় টাইম কি হয়। কি লিখবো? দেয়ারফর কোনটা ইকুয়াল টু কোনটা? দিস ইকুয়াল টু দিস। বুঝছো কি বুঝছো না? বলো এখন কি করবা? জি না, কালার চেঞ্জ করবা। তোমরা আমি বুঝো না কিছু। বলো কি করবা? ক্রস মাল্টিপ্লাই। কি লিখবা? 56x equals to what? 5 plus 50x. 6x equals to 5. x equals to সাজি। কাজ কিন্তু বাকি আছে, বলে দিলাম কাজ কিন্তু বাকি আছে, বিকজ ওরা চেয়েছে তোমার থেকে হাউ লং উইল ইট টেক। তার মানে কি? ওরা কি চেয়েছে? ওরা চেয়েছে টাইম। ওরা কি চেয়েছে? কিসের টাইম? এটা না এটা? একটা নিলে হয় দুটি কিন্তু সেম, একটা নিলে হয় দুটি কিন্তু সেম। আমি দিলাম এটা। সবাই বুঝতে আছো? এটা একটা কাজ করি, কি করবো তো? একটু পাশে চাপাই। বলেন স্যার কি করবো এখন? টি ইকুয়ালস টু হোয়াট? এক্স কত আসছে? এক্স বুঝে নেই? 5/6।
এখন বলো কি করব? টি ইকুয়ালস টু কত সেটা 1/60 আবার তো ইন্টু 60 সেকেন্ড। কত আসে তাহলে? 60 সেকেন্ড ইজ দ্য আনসার। অবশ্যই তোমার এখানে একটা প্রশ্ন আসবে, প্রশ্ন করলে ভালো লাগবে। প্রশ্ন করো, জোরে প্রশ্ন করো, জোরে। স্যার আপনি আনসার সেকেন্ডে কেন দিলেন? এমন প্রশ্ন লাস্ট ক্লাসে করেছিলাম। বাবা ঘুম থেকে ওঠ। আমি বলেছিলাম লাস্ট ক্লাস, আবার বলি, এই ওয়ার্কশিটে যে 1 থেকে 17 যে ম্যাথটা আছে এটা হলো তোমাদের টেক্সট বুকের ম্যাথ। বুক আছে না ডিরেনার আইজিসিএসসি, ওই বুক থেকে দিয়েছি 1 থেকে 17, যেখানে তোমাকে ওরা বলে নেই যে কিসে দিতে হবে। তো যেহেতু কিছু বলেনি কিসে দিতে হবে, তোমার যা খুশি করতে পারো, তুমি আবারও দিতে পারো, মিনিটও দিতে পারো, বলো না, সেকেন্ডও দিতে পারো, একটা দিলে হয় সবই রাইট। আমি চুরি করে আনসার দেখেছি ওরা কিভাবে দিয়েছে, আমি আনসারটা মিলিয়েছি, সোজা কথা। বা তুমি যদি আবারে দাও ফুল মার্কস পাবা। আর 18 থেকে যে ম্যাথগুলো আছে সবই হচ্ছে কোশ্চেন পেপার। ইয়ো সাজি, এনিওয়ান এনি কোশ্চেন? যদি কারো প্রশ্ন আছে করে ফেলো। এই লাইনটা পছন্দ হয়নি আমার আসলে, আমি শিওর তোমাদের পছন্দ হয়নি, ঠিক বলছি না? সবসময় তো আমি এমন করতাম। এখানে আরেকটা জিনিস হওয়ার উচিত, বলো তো কি? এখানে টাইমে একটা হওয়া উচিত না? এখানে একটা হওয়া উচিত, আর এখানে একটা হওয়া উচিত। এটা কালারটা চেঞ্জ করা উচিত না? এখন বলো কি হবে? একটা, দুইটা, তিনটা, আর আছে আটটা ছোট কাজ আমি করবো অবশ্যই। সেটা হলো আস্তে হাসো বাবা, কিভাবে হাসতেছো তুমি? কেমনে আসে? ওকে স্যার, তাহলে নাম্বার 16 গেল। এই খুশিতে একটা ম্যাথ করি, লাস্ট ম্যাথ অফিসিয়ালি, তারপর তুমি বলতে পারো, আমি দেখিয়ে দেবো। কোনটা ছিল জানি? 14 দেখবা স্যারজি। অনেকে কোশ্চেন বুঝে না। A train of length 180 meter approaches a tunnel 620 meter. কিছু বুঝলা না? দেখ বুঝাই। ট্রেনের কি কালার দেব? পিঙ্ক কালার দিই। এই যে ট্রেন, ইউ, টানেল দিলাম, চলবে? আমরা কথা না বলি সাজি। এটা হচ্ছে তোমার ট্রেন, নাম দিলাম টি। এটা হলো টানেল, নাম দিব কি? দিলাম আর। এটা ট্রেনের পা, এটা ট্রেন ওদিকে যাচ্ছে, ওদিকে যাচ্ছে। ট্রেনের স্পিড দিয়েছে কত? আচ্ছা দাও, 54 কিলোমিটার পার আওয়ার, এদিকে যাচ্ছে। কথা বুঝতেছো? এটা হচ্ছে ট্রেন, এটা হচ্ছে টানেল। আর ধরো তুমি এখানে ছাদে, পিছে তুমি কোনো সিট পাওনি, ছাদে দাঁড়ায় আছো, হাতে একটা ছাদে একটা লাঠি আছে তোমার কাছে। কথা শোনো কি বলছে। আর ট্রেন অফ লেন্থ 180 মিটার। ও 180 কোথায় লিখবো? 180, এই ট্রেনের লেন্থ কিন্তু 180, রাইট? এটা হচ্ছে ধরো 180 মিটার। approaches a tunnel 620 meter. This is what? আচ্ছা ঠিক আছে। How long will it take the train to pass completely through the tunnel at a speed of এত? যাই হোক, কি চেয়েছে? টাইম চেয়েছে। স্পিড জানো?
না, ঘটনা কি, ট্রেন যখন পুরোপুরি টানেল পার করে ফেলবে সে কত ডিস্টেন্স কভার করবে? আমি তোমায় বুঝাই। এটা কিন্তু ট্রেন, তাই না? এই যে টানেলের মধ্যে গেল, এটুক নাকি? টানেল কিন্তু পুরোপুরি ট্রেন কিন্তু পুরোপুরি পার করবে। পুরোপুরি পার করা মানে কি, কখন থামবে? এখানে থামবে, রাইট? তার মানে তুমি এখানে ছিলা, তুমি ছিলা কিন্তু ট্রেনের লাস্টে, তো তুমি কিন্তু যাচ্ছ 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 যাচ্ছ, তুমি কিন্তু এখানে। তুমি খেয়াল করে দেখো তুমি কত ট্রাভেল করেছো। তুমি ছিল এখানে, এখান থেকে নিয়ে সাজি 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 এখান থেকে নিয়ে তুমি একটু ট্রাভেল করেছো, তাহলে ডিস্টেন্স কত ট্রাভেল করলা? তো ডিস্টেন্স কত হবে? 180 প্লাস 620 ইকুয়ালস টু হোয়াট? 800 ওয়াট মিটার, যাকে লেখা যায় 0.8 কিলোমিটার। স্পিড দিয়েছে কত? 54 কিলোমিটার পার আওয়ার। ওরা তোমার থেকে চেয়েছে টাইম, বুঝছো কিছু? স্পিড তো দেওয়া আছে, বলেছিল ট্রেন পুরোপুরি পার করবে। পুরোপুরি পার করা মানে হলো যে এই পয়েন্টটা কিন্তু এদিকে আসবে, তো এই পয়েন্টটা যদি এদিকে যায় তার মানে তুমি 180 আর 620 এই পুরো ডিস্টেন্স ট্রাভেল করবা। টাইমের ফর্মুলা কি বাবলু? নতুন নতুন ফর্মুলা দিবা না আমাকে প্লিজ? 0.8 ডিভাইডেড বাই 54 আওয়ার, 0.8 divided by 54 into 60 সেকেন্ড, তোমার আনসার আসবে 53 1/3 সেকেন্ড। এনি কোশ্চেন ডিয়ার? দেখো তো আনসার মিলে? ম্যাথটা বুঝছো সবাই? চারটা ম্যাথ করলাম, যদি কারো প্রশ্ন আছে করো। মালিশা, প্রশ্ন আছে কোনো চারটা সামসের? ভালো মতো বুঝছো? AR5 ওয়ার্কশিট করেছিলা? কেন মানে একটা বারো নেই? এখন উনি ওয়ার্কশিট দেখবে। হ্যাঁ, কয়টার মধ্যে তো একটা নাম্বার তো আসবে যে স্যার আমি এই ম্যাথটা পারিনি, আমার রিজন ছিল এইটা। খতম, টাটা হয়ে গেল, বাবাই হয়ে গেল। সাজি, এর বাইরে যদি কেউ জিতে চাও জিজ্ঞেস করতে পারো আমাকে। আমি কিন্তু বোর্ডে বলে দিলাম এই ওয়ার্কশিটের মধ্যে ঝামেলা ছিল বেসিক্যালি 11 12। আমি কিন্তু এগুলো করে দিয়েছি, করিনি কোনটা? এটা অনেক ইজি দেখে বলো তো, এটা কি? টাইম। এটা কি? স্পিড। কি চেয়েছে? ডিস্টেন্স। এটা 2 লাইনের ম্যাথ। তো 1 থেকে 17 তো ডিসকাস করলাম, যদি এর বাইরে যদি কেউ দিতে চাও দিতে পারো। নাম্বার 34 খাই সেটা কই নিয়ে গেল ওকে। আচ্ছা দেখো, আমি মুখে মুখে হেল্প করি, তুমি আনসার দিবা। আচ্ছা এ নাকি বি? এ তো ইউনিটের মেথড। এত লিটারে যদি এত কিলোমিটার ট্রাভেল করে, এত লিটারে কত করবে? পঁচিশ লিটারে যদি 160 হয়, একে কত হবে? 160 বাই 25। 32-এ কত হবে? 160 বাই 25 ইন্টু 32। বুঝছো? আমি বলেছিলাম যে 1 থেকে 11 থেকে 17 হলো মেইন ঝামেলাটা, তারপর থেকে সাম কিন্তু এত কঠিন না। ডায়াগ্রাম আঁকবা, তোমাদের যদি কোনো জায়গায় প্রবলেম আসবে, আমি যেমন লাইনগুলো আঁকি, উপরে লিখি ডিসটেন্স, নিচে লিখি স্পিড বা টাইম, ঠিক আমি যে অ্যাপ্রোচে দেখাচ্ছি এই অ্যাপ্রোচটা মেনটেন করবা। তারপর যেদিকে সমস্যা হচ্ছে আমাকে জানাও, আমি হেল্প করি। ওকে স্যার, তাহলে আর কেউ কিছু বলতে চাও? নাম্বার 20, আপনি 1 থেকে 19 শেষ করেছেন? তোমার কথা বুঝিনি স্যার।
নাম্বার 20 তুমি আমাকে বলেছো, আমি খুশি হয়েছি। এখন বলো তুমি কি ডায়াগ্রামটাকে এঁকেছো আমি যা বললাম? মানে আমি যে লাইনগুলো ড্র করে ম্যাথগুলো করি, আপনি কি এভাবে করেছেন? লাইনগুলো আঁকছিলেন? খাতায় আছে তো? আমি দেখবো কিন্তু। আচ্ছা রেকর্ডিং ক্লোজ করি, আমি তোমার প্রবলেম এমনি এমনি দেখতেছি। তো রেকর্ডিং ক্লোজ করলাম সাজি, তার আগে ইম্পর্টেন্ট কথা আছে পরে পরে। তোমাদের টেস্ট কবে? আমি তোমাদের মেসেঞ্জার গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু অলরেডি রুটিন পাঠিয়েছি। আমি সবাইকে বললাম যারা স্পেশালি রিসেন্ট জয়েন করেছো, টেস্ট কিন্তু সবাই দিবে। রেকর্ডিং এর মধ্যে সমস্ত লেকচার আছে। আর প্রত্যেক টেস্টের আগে 2 দিন গ্যাপও পাচ্ছ। ইজিলি প্রিপারেশন নেওয়া যায়, প্রথম থেকে শুরু করলেও শেষ করা যায়। দ্য থিং ইজ তোমার ইচ্ছা থাকতে হবে আর চেষ্টা থাকতে হবে, ইজিলি করা যাবে। অনেকগুলো ম্যাথ আমি করেছি। তোমাদের টাইমিংও দেওয়া আছে। তোমাদের স্লট কিন্তু জানো কোন স্লটে কে ক্লাস করে, তুমি তোমার স্লটে এসে এক্সামটা দিবা। অন্য কোনো তোমার কোনো অপশন দেয়নি যে এটা অথবা এটা। যা যেটা স্লট নিজের স্লটে এসে এক্সামটা দিবে। যদি তোমার নিজের স্লটে কোনো সমস্যা হয়ে থাকে দেন 6:30 আসবা। আমি স্লট দিচ্ছি 4টা, 3টা তো তোমাদের স্লট, 4 নম্বর হচ্ছে 6:30। যদি তোমার নিজের স্লটে আসতে প্রবলেম হয়ে যায় তাহলে তুমি 6:30 আসতে পারবা। টেস্টের মধ্যে কোনো কনফিউশন আছে তাহলে জিজ্ঞেস করতে পারো। নাই? তো রেকর্ডিং ক্লোজ করি। AR5 ক্লাসে বসে বসে কমপ্লিট করো। যদি কোনো হেল্প লাগে আমাকে ডাক দাও।